আজকে আমি আপনাদেরকে বলবো মানুষকে খাওয়ালে কি লাভ। জিয়াফত করে, অনুষ্ঠান করে মানুষকে খাওয়ালে কি বা কি লাভ, সেই প্রসঙ্গে আজকের আলোচনা। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালামের একজন উম্মত খুবই কষ্টে তার জীবন যাপন হচ্ছে। এত কষ্ট, সকালবেলা খায় তো রাত্রে খায় না, রাত্রে খায় তো সকালে খায় না, এত কষ্টে তার জীবন অতিবাহিত হচ্ছে। মূসা আলাইহিস সালাম উনি একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছে। তো মূসা আলাইহিস সালামের উম্মতের সাথে হযরত মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবীর উম্মত হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, আপনি যদি আমার জন্য আমার পক্ষ থেকে আল্লাহর সাথে কিছু কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বললেন, তোমার কি কথা বলো? মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছেন, হুজুর আমি দুনিয়াতে আসছি, এতদিন পর্যন্ত আমাকে আল্লাহ যা রিজিক ছিল তা খাইয়েছে, ভবিষ্যতে আমার যে রিজিক আছে সেই রিজিক গুলা যদি আমাকে আমার আল্লাহ একদিনে সমস্ত কিছু দিয়ে দিত তাহলে আমার আর কোনো চাওয়ার ছিল না। আপনি যদি আল্লাহর কাছে গিয়ে বলতেন আল্লাহ আমার জীবনে যত রিজিক রেখেছে সমস্ত রিজিক গুলা যদি একদিনে দিয়ে দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বললেন, তোমার সমস্ত রিজিক যদি আল্লাহ একদিনে দিয়ে দেয় আর তা যদি তুমি একদিনে খরচ করো তারপরে কি হবে? লোকটা বলতেছেন, হুজুর আমার সেই বিষয় নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে সমস্ত রিজিক একদিনে দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বললেন তুর পাহাড়ে, কথা বলার প্রসঙ্গে কথা বললেন, প্যাকিং করলেন। যখন কথা শেষ হয়ে গেল মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার একজন উম্মত একটি আরজি পেশ করেছে, সেই আরজিটা হলো তার জীবনে যত রিজিক তার জন্য রেখেছেন সমস্ত রিজিক গুলা যদি একদিনে দিয়ে দিতেন। হযরত মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ বললেন, তোমার উম্মতকে যদি একদিনে দেওয়া হয় তারপর এই খাবার যদি সে একদিনই শেষ করে ফেলে তারপরে তার কি অবস্থা হবে সেই ব্যাপারে তুমি কি তাকে অবগত করেছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তাকে বলেছি, সে বলেছে সেই টেনশন আমার নয়, সেই টেনশন তার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, যাও তুমি তোমার উম্মতকে গিয়ে বলো আগামী কালকে অমুক পাহাড়ের পাদদেশে আমি তা দিয়ে দিব। ওই ব্যক্তিকে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সেই খবর জানিয়ে দিলেন, ওই ব্যক্তি সারা রাত স্বামী স্ত্রী মিলে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করলেন কি করা যায়। পরদিন সকালবেলা ওনারা পাহাড়ের ওই পাদদেশে গিয়ে দেখতেছেন তাদের যে রিজিক আমার আল্লাহ তার জন্য যে রিজিক রেখেছিল সমস্ত রিজিক যখন একদিনে ওইখানে স্তূপ করে রাখা হয়েছে, সে সমস্ত রিজিক দেখে আনন্দে আত্মহারা হয়ে এলাকায় যত বাবুর্চি ছিল পাকশি ছিল, যত বাবুর্চি এবং পাকশি ছিল সমস্ত বাবুর্চি এবং পাকশিকে আহ্বান করলেন যে আমার যত খাবার আছে সমস্ত খাবার পাক করে সমস্ত আল্লাহর যত বান্দা রয়েছে, অসহায় দুর্বল বান্দা রয়েছে, তাদেরকে আমি খাওয়াতে চাই, তোমরা আমাকে এই খাবারগুলা পাক করে খাবারের উপযুক্ত করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখা গেল সমস্ত কিছু পাকানো হলো। ওই খাবারের অনুষ্ঠানে জিয়াফতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম খাবারে অংশগ্রহণ করলেন। দেখা গেল একদিনে তার সমস্ত রিজিকের খাবার একদিনে সে শেষ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাকে আমার আল্লাহ যে খাবারগুলো দিয়েছিল তা তো তুমি একদিনে শেষ করে দিয়েছো। ওই লোক বলেন, সমস্যা নাই, আল্লাহ আমাকে খাবার দিয়েছে, আমি আল্লাহর বান্দাকে আল্লাহর নামে ওই সমস্ত খাবার বিলিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। দেখা গেল পরের দিন আবার সে জিয়াফতের ব্যবস্থা করেছে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ তার সমস্ত খাবার গতকালকে দিয়েছে, আজকে সে জিয়াফত কিভাবে করলো? তৃতীয় দিন প্রতিকারবার, তৃতীয় দিনে সে জিয়াফতের ব্যবস্থা করেছে। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে বলতেছেন, প্রভু আপনি তার সমস্ত রিজিক একদিনে দিয়ে দিলে, লোকটা প্রথম দিন খরচ করে ফেলেছে কিন্তু দ্বিতীয় দিন কিভাবে সে জিয়াফতের ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো,
তৃতীয় দিন কিভাবে সেই এত বড় আঞ্জাম সে করতে পারলো, আমি মূসা আলাইহিস সালাম জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, যে বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার বান্দাদেরকে তার সমস্ত রিজিক খাওয়াতে পারে, আমি মহান আল্লাহ, আমি হচ্ছি রব্বুল আলামিন, আমি হচ্ছি রব্বুল আলামিন, আমি কেন আমার বান্দার রিজিক বৃদ্ধি করতে পারবো না? সে যেহেতু তার রিজিকের সমস্ত কিছু আমার বান্দাদের মধ্যে বিলিয়ে দিয়েছে, এই জন্য আমি রব্বুল আলামিন তার রিজিককে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে করে প্রমাণ হয়ে গেল আল্লাহর বান্দাদেরকে খাওয়ালে, অসহায় মানুষকে সাহায্য করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দেয়। বিশেষ করে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের চাইতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমরা যেন মানুষকে আপ্যায়ন করতে পারি, আমরা যেন মানুষের সেবা করতে পারি। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানব সেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।